হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে। আশা করছি সবাই এক্সাইটেড, আনন্দ পাচ্ছেন চৈতন্য চরিতামৃত পড়তে গিয়ে। তো আমরা চৈতন্য চরিতামৃতের কোন অধ্যায়ে আছি, কোন কোন ইসেতে আছি, কোন আদি লীলাতে লীলা। আছি? আদি লীলা। আদি লীলায় কোন অধ্যায় পড়ছি? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। কোন কোন প্রথম ভার্স থেকে পড়বো আজকে? কোন শ্লোক থেকে? 67 67। 67 67, 75 পর্যন্ত পড়লাম না? 75। হ্যাঁ, 75 থেকে। 75 পর্যন্ত পড়া হয়েছে না? হ্যাঁ, 75 থেকে। আজকে 75 এর আর কি অল্প একটু পড়বো, তারপরে হুম। ঠিক আছে। তাহলে আমরা জয় রাধা মাধব দিয়ে শুরু করছি, তারপর মঙ্গলাচরণ। জয় রাধা মাধব আজকে লিড করবে সুলেখা মাতাজি। মাতাজি আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। জয় জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় গোপীজন গোপীজন বল্লভ গিরিবরধারী গিরিবরধারী। যশোদানন্দন ভজন রঞ্জন। যশোদানন্দন ভজন রঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপদ প্রভুপদ প্রভুপদ। জয় প্রভুপদ। জয় জয় প্রভুপাদ প্রভুপাদ। জয় প্রভুপাদ। জয় গৌরনিতাই হরি বল। গৌরনিতাই হরি বল। জয় গৌরনিতাই হরি বল। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरीतिष्ठे नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण कलौ समार्पयितमुत्नतो उज्ज्वल रसं भक्तिश्रिया। हरे पुरात सुंदरा दुति कदम्ब संदीपिता सदा हृदय कांदरे स्फुरत वसचिनंदना। आजानुलंबिता भुजा कनकवदाता संकीर्तनाय कपितरो कमलायताक्षाः विश्वभर द्विजभर जुग धर्मपाल वंदे जगत प्रिया करा करुणावतीर्णाः। पंचतत्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्त शक्तिकं।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর পরমানন্দে, হরি হরি বল। হরি। ওকে, প্রশ্নগুলো দিয়ে শুরু করি। প্রশ্নগুলো হুম 64 নম্বর শ্লোকে দুই ধরনের ভক্তের কথা বলা হয়েছে, রাইট? এদের মধ্যে সাধক ভক্ত কারা? হরে কৃষ্ণ মাতাজি, হরে আমি কৃষ্ণ বলবো। হ্যাঁ বলে। হরে কৃষ্ণ। সাধক ভক্ত রত্নগর্ভা হরে কৃষ্ণ মাতাজি মাতাজি, বলবেন। রত্নগর্ভা মাতাজি বলতে চাইছেন। রত্নগর্ভা মাতাজি বলেন, সাধক ভক্ত কারা? জীবনের পূর্ণতা প্রাপ্তির চেষ্টা করছেন যে সমস্ত ভক্ত, তারাই হচ্ছেন সাধক ভক্ত। আচ্ছা, মন্দিরা দেবী মাতাজি আপনি বলতে চাইছেন, বলেন সাধক ভক্ত কারা? সাধক ভক্ত হচ্ছে সাধনা ভক্তি অনুশীলন দ্বারা কৃষ্ণ ভক্তির পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তারা হচ্ছে সাধক ভক্ত। হ্যাঁ, সাধক ভক্ত হচ্ছে যারা নাকি ভক্তি অনুশীলনের স্তরে আছে, হ্যাঁ এখনো প্র্যাকটিস করছে, রাইট? তারা হচ্ছে সাধক ভক্ত। যেমন ধরেন আমরা চেষ্টা করছি ভগবানের কাছে যেতে, ভক্তি অনুশীলন, আমরা হচ্ছে এক রকমের সাধক ভক্ত। যদিও এখানে যাদের সাধক ভক্তের কথা বলা হয়েছে তারা হচ্ছে অন্যরকম, আমরা এটা আলোচনা করেছি, রাইট? কিন্তু সাধক ভক্ত কারা? যারা ভক্তি অনুশীলনের পথে আছে। বুঝতে পেরেছেন রত্নগর পূর্ণতা মাতাজি? প্রাপ্তির চেষ্টা করছেন যারা, হ্যাঁ, এটা চেষ্টা হতে করছে। পারে না? হ্যাঁ, অনুশীলনের যে পথ, সে পথে যারা আছেন, হ্যাঁ চেষ্টা করছে। হ্যাঁ, যারা ভগবানের কাছে পৌঁছে যেতে চেষ্টা করছেন ভক্তির পথ দিয়ে, রাইট? তাদেরকে বলা হচ্ছে সাধক ভক্ত। এখন এই যে বললাম ভক্তির অনুশীলনের পথে আছে, রাইট? পথে সিঁড়ি আছে, আমরা বলেছিলাম স্তর আছে। কার মনে আছে কয়টা স্তর? মাতাজি 9টা। হ্যাঁ, 9টা স্তর। 9টা। 9টা। গুড, 9টা আছে। এখন নামগুলো বলেন, 9টা স্তরের নাম। মাতাজি শ্রদ্ধা, বলবো। সুচিত্রা মাতাজি বলেন। শ্রদ্ধা, সাধু সঙ্গ, হুম, ভজন ক্রিয়া, জয়েন। অনর্থ নিবৃত্তি, হুম নিষ্ঠা, হুম রুচি, হুম আসক্তি ভাব, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ, গুড। এই হচ্ছে স্তর, এক একটা সিঁড়ি। এবং জাম্প করে উঠলে হবে না, প্রত্যেকটা স্টেপে পা যেন কি থাকে, স্টেডি থাকে, একদম ওখান থেকে আর পড়ে যাব না। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এক একটা স্টেপে ওরকম ভাবে শক্ত পায়ে দাঁড়াতে হবে, তারপর নেক্সট স্টেপে যেতে হবে। আমরা কোন স্টেজে আছি? ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া করছি। কোনটা করতে চেষ্টা করছি? ভজন ক্রিয়ার মাধ্যমে কি করার চেষ্টা করছি? ভক্তি লাভের চেষ্টা করছি, ভক্তি লাভে। অনর্থ অনর্থ নিবৃত্তি করার, নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি। অনর্থ অনর্থ নিবৃত্তি নিবৃত্তি করছে। করার চেষ্টা করছি। হ্যাঁ, অনর্থ নিবৃত্তি কয়টা? কয়টা অনর্থ? 6টা। কি কি নাম? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। হ্যাঁ, এগুলো আমরা কি করতে চাইছি? নিবৃত্তি করতে চাইছি। কারণ এইগুলার মধ্যে যদি এখন এই যে 6টা বললেন না, কোনটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট? কোনটা মাৎসর্য, সবচেয়ে হাইয়েস্ট? কোনটা একদম খুব খারাপ? ক্রোধ, না, লোভ। না, লোভ। কোনটা? মাৎসর্য। মাৎসর্য। মাৎসর্য হচ্ছে সবচেয়ে খারাপ, মানে হ্যাঁ, এই জন্য বলে যে আমাদের যে অনর্থ নিবৃত্তি 6টা আছে, বাকি 5টা কিন্তু আমরা কিভাবে নিবৃত্তি করতে পারি? আমরা সেগুলো কৃষ্ণ ভক্তির কাজে ব্যয় করতে পারি। হ্যাঁ, কাম যেমন কি কামনা বাসনা, আমাদের ভক্তির কামনা বাসনা থাকবে, তাহলে কি মনের মধ্যে যে কামনা সৃষ্টি হলো এটা ভক্তির মধ্যে চলে গেল। ক্রোধ, ক্রোধ হবে কখন? যখন কেউ
ক্রোধ আমরা প্রয়োগ করতে পারি কেমনে? যখন আমরা দেখি যে কেউ কৃষ্ণ নিয়ে খারাপ কথা বলছে, রাইট? তখন আমরা ক্রোধ দেখে সেটা কি করতে পারি? প্রতিবাদ করতে পারি। কোনো ভক্তের প্রতি কেউ দুর্ব্যবহার করছে, তখন ক্রোধ আমরা প্রয়োগ করতে পারি। তো এইভাবে ক্রোধ, যেমন ধরুন হনুমান করেছিল, তার ক্রোধ প্রয়োগ করেছিল, রাইট? সাথে লঙ্কা পুড়ে একদম জ্বালিয়ে দিয়েছিল, রাইট? সেখানে ক্রোধ। তো এরকম ভাবে সবগুলি 5টা অনর্থই আমরা কৃষ্ণ ভক্তির মাধ্যমে নিবৃত্তি করতে পারি। হ্যাঁ, কিন্তু লাস্টের যেটা আছে মাৎসর্য বললাম, যেটা হায়েস্ট, সেটা কিন্তু কৃষ্ণ ভক্তিতে ব্যয় করা মানে প্রয়োগ করা যাবে না, সেটা আপনাকে ধ্বংস করতেই হবে। হ্যাঁ, এর জন্য কি বলে শ্রীমদ্ ভাগবতমে, কি হতে হবে? নির্মৎসর। কি বললাম? নির্মৎস্য। নির্মৎসর, মাৎসর্যকে একদম মেরে ফেলতে হবে। হ্যাঁ, তা না হলে, এবং ভক্তিচরণ মহারাজ বলেছেন যে এই 6টা নিবৃত্তির মধ্যে, অনর্থর মধ্যে যদি আমরা মাৎসর্যকে দূর করতে পারি, তাহলে বাকি নিচেগুলো সবগুলো এমনিতেই দূর হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য নির্মৎসর হতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে ভক্তির যে 9টা স্তর সবার নাম মনে আছে, যেটা সুচিত্রা মাতাজি বললেন? সবার হ্যাঁ মনে আছে মাতাজি। তো? হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ মাতাজি। তারপর 65 66 নম্বর শ্লোকে ভগবানের কয় ধরনের অবতারের কথাটা উল্লেখ করা হয়েছে, সেই অবতারগুলো কারা? বলেন তিন মাতাজি। ধরনের অবতারের কথা বলা হয়েছে মাতাজি। তাপসী মাতাজি বলেন, তাপসী মাতাজি বলেন মাতাজি অ্যান্সারটা। কয় তাপসী রকমের মাতাজি অবতারের কথা বলা হয়েছে? 3 রকমের অবতার। হ্যাঁ, কি কি? অংশ অংশ অবতার, গুণ হুম, অবতার ও সপ্তাবেশ অবতার। আচ্ছা, সেই অবতারগুলো কারা কারা উদাহরণ দেওয়া হয়েছিল? অংশ অবতার কারা? ব্রহ্মা, বিষ্ণু, শিব। হুম, অংশ অবতার কারা ছিল? হরে অংশ কৃষ্ণ। অবতারের মধ্যে আবার ব্যাখ্যা করা হয়েছিল কারা কারা অংশ অবতার, রাইট? অংশ অবতারের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে হ্যাঁ, পুরুষ অবতার, একটা লীলা অবতার। হ্যাঁ, পুরুষ অবতার কারা? পুরুষ অবতারের মধ্যে হচ্ছে কারণোদ্যোক্সাই বিষ্ণু, গর্ভোদ্যোক্সাই বিষ্ণু এবং ক্ষীরোদ্যোক্সাই বিষ্ণু। হ্যাঁ, লীলা অবতারের উদাহরণ? লীলা অবতারের মধ্যে হচ্ছে মৎস্য, কূর্ম, বরাহ, অন্যান্য অবতার। হ্যাঁ, তারপর যেটা গুণ অবতার কারা? গুণ অবতার ব্রহ্মা, হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, শিব। শিব। হ্যাঁ, সপ্তাবেশ অবতার কারা? সপ্তবিশ হচ্ছে ভগবানের বিশেষ শক্তি নিয়ে যারা আসে। বিশেষ শক্তি নিয়ে আসে, উদাহরণটা বললো যে, পৃথু মহারাজ। হ্যাঁ, এই হচ্ছে অবতারের নাম মনে রাখবেন। আমি যখন এই এই প্রিচিং শুরু করি, তখন এরকম ক্লাস শুনতাম, সেখানে বলা হয়েছিল যে ভগবানের অবতারের কথা অ্যাটলিস্ট যারা নাকি একদম কৃষ্ণ ভক্তিতে আসে নাই, হ্যাঁ, তারা যদি ভগবানের অবতারের নামও জানে, স্মরণ করতে পারে, হ্যাঁ, তারপরেও তাদের কি হয়? ভক্তি লাভ হয়। হ্যাঁ, এর জন্য অবতারের নাম, ভগবান কি কি রূপে এসেছে আমাদেরকে রক্ষা করতে, সেগুলা বোঝা উচিত, মনে রাখা দরকার। ভগবান নিজেকে কিভাবে প্রকাশ করে? কয় রূপে প্রকাশ করে? দুই রূপে দুই রূপে। মাতাজি আমি বলি, হ্যাঁ, বলেন অর্চনা মাতাজি। প্রকাশ বিগ্রহ ও বিলাস বিগ্রহ রূপে হুম, নিজেকে প্রকাশিত করে। এটার মধ্যে পার্থক্য বলেন, প্রকাশ বিগ্রহ কি, বিলাস বিগ্রহ কি? হ্যাঁ, প্রকাশ বিগ্রহটা হচ্ছে ভগবানের মূল রূপ। হুম, আচ্ছা, ভগবানের মূল রূপ থেকে যে রূপ প্রকাশিত হয় তা হচ্ছে প্রকাশ বিগ্রহ। যেমন শ্রীকৃষ্ণ লীলাবিলাসের জন্য তার প্রকট করেছেন, তাকে প্রকাশ বিগ্রহ বলে। যেমন দ্বারকার 16,000 মনীষী বিবাহ করেন, সেখানে 16,000 মনীষীকে সে একইভাবে সময় দিতেন। তারপরে হচ্ছে রাসলীলার ক্ষেত্রেও মানে প্রকাশ বিগ্রহ রূপে তিনি নৃত্য করেছেন। আর বিলাস বিগ্রহ হচ্ছে ভগবান যে সমস্ত প্রকাশের দৈহিক পার্থক্য থাকে, সেই সমস্ত প্রকাশকে বলা হয়। যেমন বলরাম, তারপরে বিষ্ণু। হুম, তার মানে মূল পার্থক্য কি থাকে প্রকাশ বিগ্রহ আর বিলাস বিগ্রহের মধ্যে? মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য হচ্ছে উম, বিলাস
বিলাস বিগ্রহে হচ্ছে ভগবানের দৈহিক পার্থক্য থাকে, কিন্তু আহ তার থেকেই তিনি এবং যে দৈহিক পার্থক্যে যিনি আছেন তার মানে একই জন। যেমন বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো হ্যাঁ, পার্থক্য নেই, শুধু গায়ের বর্ণেরই পার্থক্য ছিল। মূল পার্থক্যটা কি? প্রকাশ বিগ্রহে অভিন্ন রূপ। প্রকাশ বিগ্রহে হচ্ছে কি? অভিন্ন রূপ। ভগবানের রূপ একই থাকে। হ্যাঁ, আর বিলাস বিগ্রহে হুম, ভিন্ন রূপ। ভগবানের রূপে কিছুটা ভেদ থাকে। হ্যাঁ, বাহ। এই হচ্ছে প্রকাশ বিগ্রহ এবং বিলাস বিগ্রহ। হুম, তাহলে আমরা গত সপ্তাহে এই শ্লোক পর্যন্ত পড়েছিলাম, কিন্তু আহ কি যেন বলে, প্রকাশ বিগ্রহ সম্বন্ধে পড়া হয় নাই, রাইট? সরি, বিলাস বিগ্রহ সম্বন্ধে, রাইট? না, বিলাস বিগ্রহ সম্বন্ধে পড়া হয়নি, তো আমরা ওই শ্লোকটা আমরা ডাউনলোড করছি, এখান থেকে পড়বো। হ্যাঁ, দেখা যাচ্ছে, রাইট? It's not that one. Sure. No, it is. একটু ওয়েট করুন, আমার এখানে দেখাচ্ছে না। দেখা যাচ্ছে, রাইট? হুম, তাহলে আমরা 75 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 76 নম্বর শ্লোক থেকে পড়বো, যেখানে 76 নম্বর শ্লোকে বিলাস বিগ্রহের কথা বলা হচ্ছে। এখানেও ভগবান অসংখ্য রূপে প্রকাশ হয়, অসংখ্য রূপে প্রকাশিত হয়, কিন্তু তাদের মধ্যে কি থাকে? কিছুটা পার্থক্য থাকে। যেমন বলরাম হচ্ছে তার বিলাস বিগ্রহ, দেখতে একই রকম, কিন্তু পার্থক্যটা কি? মনের ভাব এবং গায়ের রং। মনের ভাব এবং গায়ের রং। হ্যাঁ, গায়ের রং। তাহলে এখানে কি বলছে? একই বিগ্রহ কিন্তু আকারে হয় আর, অনেক প্রকাশ হয়, বিলাস তার নাম। একই বিগ্রহ হওয়া সত্ত্বেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে, তখন তাদেরকে কি বলা হয়? বিলাস বিগ্রহ। হুম, তখন তাদেরকে বলা হয় বিলাস বিগ্রহ। এটা সম্বন্ধে লঘু ভাগবতামৃততে বলা হয়েছে, স্বরূপমন্যাকারং যত্ত শোভাতি বিলাসত প্রায়ে নাত্য সমং সক্তা সবিলাস নিগদ্যতে। কি বলছে? যে ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত্য শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ্য প্রায় অন্য বহুরূপে প্রকটিত হয়, তাদেরকে বলা হয় বিলাস বিগ্রহ। একই কথাটাই যে রেফারেন্স দিচ্ছে আর কি কৃষ্ণদাস কবিরাজ, যে ওইখানেও বলা হয়েছে একই কথা, যে বিলাস বিগ্রহ যখন অচিন্ত শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ্য প্রায়, হ্যাঁ, মানে অনেকটাই দেখতে একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। সুভদ্রা মাতাজি বুঝতে পারছেন তো? উনি নাই, সুভদ্রা মাতাজি। I don't know. আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট চেক করছিলাম বুঝতে পারছে কিনা বিলাস বিগ্রহ এবং প্রকাশ বিগ্রহের মধ্যে পার্থক্যটা। হ্যাঁ, তারপর সেটা কি বলছে? পার্থক্যটা থাকে যে শরীরের বর্ণ এবং মনের ভাব। যেমন কৃষ্ণের গায়ের বর্ণ নীলাভ, রাইট, এবং বলরামের হচ্ছে শ্বেতবর্ণ। কৃষ্ণ হচ্ছেন কি? পরম ভোক্তা। কৃষ্ণ হচ্ছে পরম ভোক্তা এবং বলরাম হচ্ছে কি? সেবক। হ্যাঁ, সেবক। বলরাম হচ্ছেন সেবক। তো এখন উদাহরণটা পরবর্তী শ্লোকে দেওয়া হয়েছে, জৈছে বলদেব পরব্রহ্মে নারায়ণ, জৈছে বাসুদেব প্রদ্যুম্নাদি সংকর্ষণ। হ্যাঁ, এই ধরনের বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছে বলদেব বৈকুণ্ঠ ধামে নারায়ণ এবং চতুর্ভুজ, বাসুদেব সংকর্ষণ, প্রদ্যুম্ন অনিরুদ্ধ। মনে আছে চতুর্ভুজ সম্বন্ধে আমরা পড়েছিলাম? হ্যাঁ,
এরা সবাই কি বিলাস বিগ্রহ। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত কি কি শিখলাম? ভগবানের যে ছয়টা বৈশিষ্ট্য কার কার মনে আছে? গুরুতত্ত্ব, তারপর কি ভক্ত তত্ত্ব, ঈশ্বরের প্রকাশ তত্ত্ব, আর কি স্বয়ং ভগবান, ভগবান আর ভগবানের দেবতা, শক্তি, ভগবানের ভগবানের শক্তি ভক্ত, ভক্ত ভগবানের শক্তি। তাহলে আমরা এই পর্যন্ত কি কি পড়েছি ডিটেলে? গুরুতত্ত্ব, ভক্ততত্ত্ব এবং ভক্ত প্রকাশ প্রকাশ তত্ত্ব। তত্ত্ব। প্রকাশ হ্যাঁ, তত্ত্ব। এখন আমরা নেক্সট কি আসবে? ভগবানের শক্তি, শক্তি তত্ত্ব, শক্তির কথা বলা হবে। ঈশ্বরেরও শক্তি হয় এই 3 প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর ব্রজে গোপীগণ আর সবেতে প্রধান, ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। কি হয়? পরমেশ্বর ভগবানের শক্তি। এখানে কোন শক্তির কথা বলা হচ্ছে? ভগবানের কয়টা শক্তি? 3টে শক্তি। সেইটা তো এখানে, কিন্তু এখানে কোন 3টা শক্তি? ভগবানের 2টা শক্তি আছে না? অন্তরঙ্গ অন্তরঙ্গ শক্তি, শক্তি, বহিরঙ্গ শক্তি। বহিরঙ্গ শক্তি। এখানে কোন শক্তির কথা বলা হচ্ছে? হ্যাঁ, এটা বহির হ্যাঁ, অন্তরঙ্গ শক্তি মাতাজি। অন্তরঙ্গ শক্তি অন্তরঙ্গ বলে। শক্তি, অন্তরঙ্গ শক্তির কথা বলা হচ্ছে। এখানে বহিরঙ্গ শক্তির কথা বলা হচ্ছে না। বহিরঙ্গ শক্তি কে? মহামায়া। মহামায়া। কিন্তু এখানে বলা হচ্ছে অন্তরঙ্গা শক্তির কথা। পরমেশ্বর ভগবানের শক্তি লীলা সঙ্গিনী 3 প্রকার। আমার এই পার্টটা পড়তে খুব ভালো লেগেছে। আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর ব্যাখ্যা এখানে। ভগবানের শক্তি লীলা সঙ্গিনী এখানে বলা হয়েছে। লীলা সঙ্গিনী হচ্ছে 3 প্রকার। বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ। মহিষীগণ মানে কাদের কথা বলা হয়েছে? দ্বারকায় ভগবানের 16,000 স্ত্রী। হ্যাঁ, স্ত্রী রানীদের কথা বলা হয়েছে। দ্বারকায় মহিষীগণ এবং বৃন্দাবনে গোপিকাগণ। হ্যাঁ, তাদের সকলের মধ্যে ব্রজ গোপিকারাই হচ্ছে শ্রেষ্ঠা, কেননা তারা স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য অর্জন করেছে। হ্যাঁ, তাহলে এখানে শক্তি তত্ত্ব কয় প্রকারের কথা বলা হচ্ছে? 3 প্রকার। কি? লক্ষ্মীগণ, তারপর কি মহিষীগণ, মহিষীগণ আর মহিষীগণ দ্বারগোপিকা। এবং গোপিকাগণ বৃন্দাবনের। গোপীগণ। লিখে রাখেন 3 রকমের শক্তি, অন্তরঙ্গ শক্তির কথা এখানে বলা হয়েছে। লক্ষ্মীগণ, মহিষীগণ, হচ্ছে গোপিকাগণ। গোপিকাগণ। হ্যাঁ, গোপীগণ কারা? বৃন্দাবনে গোপীরা, গোপিকা। যারা হচ্ছে কার সঙ্গী? এই জিনিসটা ইম্পর্টেন্ট। গোপিকারা কার সঙ্গী? রাধারানী। ব্রজেন্দ্র নন্দন। ও বুঝেন। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সঙ্গী সরাসরি। হ্যাঁ, আর মহিষীগণ হচ্ছে যারা দ্বারকার 16,108 জন রানী, তারা কার সঙ্গী? শ্রীকৃষ্ণের, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ তো সব জায়গায়, মানে সবাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, কিন্তু নামগুলি খেয়াল করেন। গোপিকারা কার সঙ্গী? ব্রজেন্দ্র নন্দনের, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সঙ্গী। দ্বারকার রানীরা কার সঙ্গী? বাসুদেব শ্রীকৃষ্ণ। বাসুদেব শ্রীকৃষ্ণ। বাসুদেব শ্রীকৃষ্ণ যিনি নাকি দেবকী নন্দন, বুঝতে আচ্ছা। পারছেন? দেবকী নন্দন তার সঙ্গী। আর লক্ষ্মীগণরা কার সঙ্গী? নারায়ণ, নারায়ণ। চতুর্ভুজ নারায়ণের সঙ্গী। হ্যাঁ, তাহলে দেখেন 3টা জিনিস বোঝা যাচ্ছে। সঙ্গীর নাম কি কি? গোপীগণ, গোপিকা। তারপর কি মহিষীগণ, মহিষীগণ, লক্ষ্মীগণ, গোপিকাগণ আর আর গোপিকাগণ। লক্ষ্মীগণ। বললামই। লক্ষ্মীগণ। ও লক্ষ্মীগণ। লক্ষ্মীগণ। হ্যাঁ, কনফিউজ হবেন না। হ্যাঁ, তারপর কি গোপিকাগণ কার সঙ্গে? কোথায় থাকে তারা? গোপিকাগণ হচ্ছে ব্রজেন্দ্র নন্দন ব্রজেন্দ্রনন্দন, শ্রীকৃষ্ণের সঙ্গে। ব্রজেন্দ্রনন্দন সেন। হ্যাঁ, তার মানে কার সঙ্গী? ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ। সঙ্গী। কোথায় থাকে তারা? ও বৃন্দাবনে। বৃন্দাবনে ব্রজী। মহিষীগণ কার সঙ্গী? বাসুদেব কৃষ্ণের বাসুদেব সঙ্গে। শ্রীকৃষ্ণ। কৃষ্ণের সঙ্গে। কোথায় থাকে তারা? মথুরাতে। মথুরায়। দ্বারকায়। সরি, দ্বারকা। ব্রজে। হ্যাঁ, লক্ষ্মীগণ কার সঙ্গী? নারায়ণের নারায়ণ। সঙ্গে। কোথায় থাকে তারা? বৈকুণ্ঠে।
বৈকুণ্ঠী। তাহলে এখন বোঝা গেল যখন বলা হয় যে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে পূর্ণ, বোঝার চেষ্টা করেন, শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে পূর্ণ, পূর্ণ, দ্বারকায় পূর্ণতর, পূর্ণতর, বৃন্দাবনে পূর্ণতম। পূর্ণতম। বুঝতে পারছেন জিনিসগুলা? হ্যাঁ, ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন। বৈকুণ্ঠ, তারপর কি দ্বারকা, তারপর কি আমরা বৃন্দাবন হচ্ছে হাইয়েস্টে। এবং এই যে সবার সাথেই ভগবান শ্রীকৃষ্ণের, যেমন লক্ষ্মীগণের সাথে, আম, কি দ্বারকার মহিষীগণের সাথে, আর হচ্ছে গোপিকাগণের সাথে, সবার সাথেই ভগবানের কি মাধুর্যময় সম্পর্ক আছে, রাইট? হুম, পার্থক্যটা কি? মাধুর্যের যে ইন্টেন্সটা, হ্যাঁ, যে আরো বাড়ে। যেমন হ্যাঁ, লক্ষ্মীগণের সাথে তার যে মাধুর্য সম্পর্ক যেটুকু আছে, দ্বারকাতে গেলে আরো বাড়ে। দ্বারকার থেকে বৃন্দাবনে গেলে পূর্ণ আরেকটু মাধুর্যময়, পূর্ণ মাধুর্যময়। লক্ষ্মী দেবীর সাথে যাতায়াত যেখানে থাকে সম্পর্ক, সেখানে কি থাকে? ঐশ্বর্য এবং বৈভব, ভগবানের যে অপুলেন্স, হ্যাঁ, ভগবানের যে অপুলেন্স, সেখানে যে পূজা করা হয় সেটার হুম, প্রতি আকর্ষিত। হ্যাঁ, হুম, কিন্তু সেখানেও মাধুর্য আছে, কিন্তু কি বলে, ইন্টেন্সটা কম। দ্বারকাতে গেল আপনি দেখবেন রানীগণেরা কি হাজবেন্ড হিসেবে করে, তাকে সেবা করে, কি করে, সেখানেও বৈভবের কিছুটা আছে, কারণ তারা হচ্ছে রাজা রানী, রাইট? সেখানেও মাধুর্য আছে, কিন্তু বৈকুণ্ঠ থেকে একটু কম, বেশি। বেশি। হ্যাঁ, কিন্তু বৃন্দাবনে গেলে কি হয়? গোপীগণ কিভাবে ভগবানের সেবা করে? আমাদের কানহাই, আমাদের কানাই, রাইট? সেরকম আমাদের কৃষ্ণ, সেখানে মাধুর্য, শুধুমাত্র মাধুর্যই মাধুর্য, সেখানে কোনো ঐশ্বর্য নেই, বৈভবতাও নেই। না হলে কি রাধারানী এরকম করে ঝগড়া করে? তুমি কি অরিষ্টাসুর, কি কি বলে এটাকে, অরিষ্টাসুর কি, হ্যাঁ, বুল ডেমন, সার, যেটা বুল, ইংরেজিতে, হ্যাঁ, সার, বাংলাতে ভুলে গেছি। সার। হ্যাঁ, তুমি ওকে হত্যা করেছো, তুমি আমার কাছে আসবে না, তুমি এখন অস্পৃশ্য। হ্যাঁ, তো সেরকম করে গিয়ে যদি সেখানে ই থাকতো, অপুলেন্স থাকতো, বৈভব থাকতো, সেভাবে কি রাধিকা বলতে পারতো? না, না। শ্রীমতী রাধারানী সেখানে হচ্ছে পূর্ণ মাধুর্য, পূর্ণ মাধুর্যময়। তো এখানে সেটাই হচ্ছে যে ডিফারেন্সটা। সেদিন আমি অমরানন্দ প্রভু ক্লাস শুনছিলাম, সেখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ দ্বারকাতে, ধরেন দ্বারকাতে বা বৈকুণ্ঠে যা বলতেন, হ্যাঁ, সেটা কি লক্ষ্মী দেবী এবং মহিষীগণরা কি কেয়ার করতো? যা বলতো তা শুনতো, হ্যাঁ। হুম, কিন্তু বৃন্দাবনে, বৃন্দাবনে কৃষ্ণকে তারা কিরকম দেখতো? আমাদের মতোই একজন। কৃষ্ণের ভুল ধরতো, হ্যাঁ, কৃষ্ণের ভুল ধরতো, কৃষ্ণর গায়ের উপরে উঠে যেত গোপগণেরা, রাইট? তারপর কৃষ্ণের সাথে ঝগড়া করতো। তো কৃষ্ণ সেখানে যদি গীতা প্রচার করতো, তারা কি শুনতো? না, তারা শুনতো না, কারণ তারা হচ্ছে কৃষ্ণকে একই রকম ভাব, মদ ভাবা, কৃষ্ণ বলেছে যে যে তখন তারা কি আমার ভাব প্রাপ্ত হয়, মানে তারা তখন এক স্তরে চলে যায়। আমি শর্মিষ্ঠা আমাদের যে বাড়িতে যে ক্লাসটা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম, হয়তো মনে আছে কিনা, যে ওই স্তরে যেতে হবে যখন শ্রীকৃষ্ণ আসবে আপনার সাথে মিলতে। হ্যাঁ, সেখানে গোপীগণেরা সেরকম, তারা হচ্ছে ভাব একই রকম, ভাবটা হচ্ছে একই রকম। তো অমরেন্দ্র প্রভু সেটার উদাহরণ দিয়ে বলছিল, এই জন্য কি প্রিচিং করতে গেলে ঘরে, যদি ঘরের লোকদের যদি প্রিচিং করেন, তারা কথা শুনে না। যদি এই ভগবানের নাম তাদেরকে শোনাতে চান, তাদেরকে, তারা কি ঘরের লোকেরা শুনে না। সেরকম বৃন্দাবন হচ্ছে কি কৃষ্ণের ঘর, রাইট? সেখানে গিয়ে যদি ভগবান গীতা বলতো, তাহলে আর সেখানে কেউ গীতা শুনতো না, রাইট? যাই হোক, সেটা আলাদা টপিক। তো এখানে আমরা কি কয় রকমের দেখলাম শক্তি? 3 রকমের, লক্ষ্মীগণ, মহিষীগণ, গোপীগণ। তো এখানে যে মেইন জিনিসটা আপনারা খেয়াল করেছেন কিনা, যে আমার এই কথাটা খুব মনে লেগেছে, যে তাদের সকলের মধ্যে ব্রজ গোপিকারাই হচ্ছেন কি শ্রেষ্ঠা, সর্বোচ্চে। তো এখন এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, আমাদের মনে হবে, মানে বুঝতে পারবো আমরা যে পথে আছি, হ্যাঁ, আমরা যে পথে আছি, যে বৈষ্ণব গৌড়ীয় সম্প্রদায়ের মাধ্যমে ভগবানের ভক্তি করার চেষ্টা করছি,
আমি মনে করি আমরা ভাগ্যবান। কেমন করে? এই যে বৈষ্ণব গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে আমরা ভক্তি অনুসরণ করার চেষ্টা করছি, আমরা মূলত কাকে অনুসরণ করছি? কা- কার সাধনা পদচিহ্ন অনুসরণ করে আমরা ভক্তি পথে আগানোর চেষ্টা করছি? চৈতন্য মহাপ্রভু। সে তো আছে, কিন্তু রিপ্রেজেন্ট করছে কে আমাদের? গুরু মহারাজ। আপনারা সব হাই হাই লেভেলে চিন্তা করেন, অত দূর পর্যন্ত আমরা যাইতেই পারিনি। আমাদের এইখানে কে দেখাচ্ছে? হ্যাঁ, গুরু মহারাজ। গুরু মহারাজ। গুরু। গুরু দেখাচ্ছে। গুরুর ইনস্ট্রাকশন, গুরু আমাদেরকে পথ দেখে দেখে নিয়ে যাচ্ছে, রাইট? কারণ মাইকটা একটু মিউট করলে ভালো হয়, ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়। তো এখন এই গুরুদেব কারা? আমরা গুরুদেবকে অনুসরণ করছি, রাইট? গুরুদেব কারা? দীক্ষা গুরু হতে পারে, আবার দীক্ষা গুরু হতে পারে। সে তো আমি গুরুই তো বললাম, রাইট? গুরু কারা? গুরুদের পরিচয় কি? গুরু কারা? ভগবানের প্রতিনিধি। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা। গুরু কাকে ফলো করছে? আমরা গুরুকে ফলো করছি। গুরু আসলে কারা? কাকে ফলো করছে? হচ্ছেন ভগবান। ভগবানের তাদের গুরুবাষ্ট্যকাম জানেন? তাদেরও গুরু আছে এবং গুরুবাষ্ট্যকাম কে জানেন? মঞ্জুরিদের ফলো করছে। হ্যাঁ, নিকুঞ্জ রতিকেলি শীতই ইয়ায়ালি বিযুক তিরবেক্ষণীয়া তত্রাদিদাক্ষা ততি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দাম। কি বলছে? গুরুদেব হচ্ছে অত্যন্ত প্রিয়, কারণ তিনি গোপীদের সহায়তা করার জন্য, সহায়তা করার ক্ষেত্রে বিশেষজ্ঞ। তারা হচ্ছে গোপীদেরকে সাহায্য করে। আর গোপীদেরকে সাহায্য করে কারা? তাদের নাম মঞ্জরি। মঞ্জরি। গোপীরা কি করে? যে তারা গোপীদের কি কাজে সহায়তা করে? গোপীরা যে কাজটা করে, যে রাধা এবং শ্রীকৃষ্ণের যে তাদের যে দেখা সাক্ষাৎ হয়, মিলন হয়, সেই জিনিসগুলো তারা বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম ভাবে আয়োজন করে, এবং মঞ্জরীরা সেই গোপীদেরকে সাহায্য করে, রাইট? এবং সেই মঞ্জরীরা হচ্ছে গুরুদেব, রাইট? ছয়টা গোস্বামী হচ্ছে 6জন মঞ্জরী। 6টা গোস্বামীর নাম জানেন শর্মিষ্ঠা মাতাজি? রূপ গোস্বামী, হুম, গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী। 6 গোস্বামী। এরা হচ্ছে সবাই কি? মঞ্জরী। আর আমরা মঞ্জরীকে ফলো করছি। আপনারা বুঝতে পারছেন লাইনটা? রাধা কৃষ্ণের মিলনে হেল্প করছে গোপীরা, গোপীদেরকে হেল্প করছে কারা? মঞ্জুরিরা। মঞ্জুরিরা হচ্ছে গুরুদেব। মঞ্জুরিদের আমরা কি করছি? মঞ্জুরিদের কি করছি? হ্যাঁ, আর গোপীরা কি? সর্বশ্রেষ্ঠ। তাহলে কি আমরা ঠিক লাইনে আছি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য? হ্যাঁ, গোপীরা কারা? গোপীরা কারা মানে? মানে এই যে আপনি বললেন মঞ্জুরিরা গুরুদেব আর গোপীরা ডিসাইপল। গোপীরা হচ্ছে ডাইরেক্ট যারা এখানে তো গোপীরা তো ভগবানের শক্তি, রাইট? এবং গোপীরা কি কাজে ব্যস্ত থাকে? রাধা এবং শ্রীকৃষ্ণের মিলনে বিভিন্ন রকমের আয়োজন করে, এবং সে আয়োজনে তাদেরকে সাহায্য করে মঞ্জুরিরা, তাদেরকে সন্তুষ্টি বিধানের জন্য, আনন্দ প্রদানের জন্য, রাইট? এবং সে মঞ্জুরিরা হচ্ছেন গুরুদেব, এবং আমরা মঞ্জুরিরা গুরুদেবকে কি ফলো করা। মেসেঞ্জার? হ্যাঁ, মঞ্জুরিরা কি মেসেঞ্জার? হ্যাঁ, অবশ্যই মেসেঞ্জার আপনি বলতে পারেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর তার ইনস্ট্রাকশন কাদের কাছে দিয়ে গিয়েছিল? 6টা শ্লোক শিক্ষাষ্টকাম কাদেরকে দিয়ে গিয়েছিল? ছয় গোস্বামী। স্বরগোস্বামী। তারা মঞ্জুরি, রাইট? তারাই আমাদেরকে পথ দেখাচ্ছেন, রাইট? তার মানে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে যারা, তাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? গোপীরা। তাহলে আমরা সেই পথে আছি। গোপীদের কাছ থেকে আমরা শিখব পরম্পরার মাধ্যমে কিভাবে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। হ্যাঁ, তাহলে এজন্য আমাদেরকে কি বলা হয়? আমরা আসলে বেসিক্যালি আমরা ফলো করছি রূপ গোস্বামীকে। এজন্য আমাদেরকে বলা হয় কি? আমরা রূপানুগ।
পানুগা রূপা ভক্তি। নৌকা। হ্যাঁ, তাছাড়াও আমরা সেই লীলাটাও জানি যেটা দ্বারকাতে ঘটেছিল, যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রানীদের নিয়ে সে সংসার করছিল, কিন্তু তারা দেখতো যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই উদাস থাকতো গোপীদের কথা চিন্তা করে। হ্যাঁ, এবং তারা সেটা লীলাটা, সে সমস্ত লীলা কার কাছ থেকে শুনেছিল? এটা হচ্ছে জগন্নাথের লীলা। সে জগন্নাথের সেই ফর্ম কিভাবে হলো আর কি। হুম। তো আমি আর অত ডিটেলসে যাব না, কিন্তু যেটা বোঝানোর কথা আর কি, যেটা বোঝাতে চাইছি যে কি বলে, দ্বারকার মহিষীগণ, দ্বারকার রানীরাও ফলো করতো কিভাবে গোপীরা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতো, তাদের মধ্যে লীলা কি। হ্যাঁ, স্কন্দ পুরাণে যখন মানে বর্ণিত আছে, এটা হচ্ছে কেশব ভগবান কেশব স্বামী মহারাজ তার ক্লাসে বলেছেন যে স্কন্দ পুরাণে বর্ণিত আছে যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করে চলে গেলেন, তখন তার বিরহে রানীরা এত বিরহ কাতর হয়ে পড়েছিল, তারা সেই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য তারা কোথায় গিয়েছিল? বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সে উদ্ধবের কাছ থেকে তারা কি শিক্ষা নিয়েছিল? হ্যাঁ, ভগবানের এই বিরহে থেকে ভগবানকে কিভাবে পাওয়া যায়। হ্যাঁ, তো উদ্ধবের কাছ থেকে শোনার পর তারা হচ্ছে চিৎ জগতে পদার্পণ করেছিল। তো আমার আইডিয়াটা মানে বলার উদ্দেশ্যটা হলো যে মহিষীগণও বুঝতে পেরেছে যে তারা কি গোপিকাদের চেয়ে নিচে। নিচে। হ্যাঁ, এবং লক্ষ্মী দেবীর কথা যে বলা হচ্ছে, যিনি হচ্ছে বৈকুণ্ঠের নারায়ণের সঙ্গী, যিনি বৃন্দাবনের রাসলীলাতে প্রবেশের জন্য বহু তপস্যা করেও সফল হতে পারেনি। বৈষ্ণব আচার্যদের অভিমত হচ্ছে এই যে লক্ষ্মী দেবী শ্রীমতী রাধারানীর অধীন এবং তাদের অংশ প্রকাশ। শ্রীকৃষ্ণের অসংখ্য অংশ প্রকাশ বিষ্ণু মূর্তির মতো শ্রীমতী রাধারানীরও অসংখ্য অংশ প্রকাশ লক্ষ্মী দেবী রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বিভিন্ন রূপে বিষ্ণু অবতারিত হয় না, সেরকম রাধারানীও সেই নারায়ণের সাথে সাথে কি হয়, বিভিন্ন রূপে লক্ষ্মী দেবী অংশ প্রকাশ হিসেবে লক্ষ্মী দেবী রয়েছেন। এই জন্যই লক্ষ্মী দেবী সর্বদাই গোপীদের পদমর্যাদায় উন্নীত হওয়ার জন্য আকুল। তাহলে আমরা বুঝতে পারছি শাস্ত্র থেকেও যে সবচেয়ে উচ্চ অবস্থান কার? গোপীদের। তারপর হচ্ছে কার? দ্বারকার মহিষীগণের। এবং তারপরে কার? লক্ষ্মী দেবীরা। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণার, ব্রজঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার। শ্রীকৃষ্ণের প্রিয় সহচরীরা 3 শ্রেণীর অন্তর্ভুক্ত: লক্ষ্মীগণ, মহিষীগণ এবং ব্রজ গোপিকাগণ। ব্রজ গোপিকাগণেরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। শ্রীমতী রাধারানী থেকে এই সমস্ত কান্তাদের বিস্তার হয়েছে, এটা গর্গ সংহিতায় লেখা আছে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের দেহের বিভিন্ন অংশ থেকে বৃন্দাবনের বিভিন্ন জিনিস সৃষ্টি হয়েছিল, এবং রাধারানীর থেকে সমস্ত গোপীগণ সৃষ্টি হয়েছিল। নারায়ণ এবং বিষ্ণুর মতো ঈশ্বরের সকল অবতারের উৎস হলেন কৃষ্ণ। হ্যাঁ, রাম আদি মূর্তিষু কালা নিয়মেনা তিষ্ঠা নান্নাবতারামাকরোদ ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাবাৎ পরমায়ুম গোবিন্দমাদি পুরুষাং তমহং ভজামি। হ্যাঁ, সমস্ত অবতারের উৎসকে ভগবান শ্রীকৃষ্ণ। তেমনি ভগবানের যে সমস্ত শক্তির প্রকাশ আমরা দেখি, সে সমস্ত শক্তির উৎসকে বলে শ্রীমতী রাধারানী। বুঝতে পারছেন? কৃষ্ণ থেকে সমস্ত অবতার হয়েছে এবং রাধারানী থেকে সমস্ত শক্তির অবতারগুলো হয়েছে। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে 3 গণেরও বিস্তার। অবতারী শ্রীকৃষ্ণ থেকে যেভাবে সমস্ত অবতারের বিস্তার হয়, শ্রীমতী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মীগণ, মহিষীগণ এবং ব্রজ গোপিকাগণের বিস্তার হয়।
হ্যাঁ, প্রকাশিত হন। ভাগ্যদেবী লক্ষ্মী দেবী শ্রীমতী রাধারানীর অনেক বিস্তারের মধ্যে একটি, যা ভগবানের বহু অবতারের সাথে সাথে থাকেন। শ্রীমতী রাধারানী হলেন পরম গ্রহ, হ্যাঁ, গোলক বৃন্দাবনে কৃষ্ণের সহধর্মিণী, এবং আধ্যাত্মিক জগতের সমস্ত বৈকুণ্ঠ লোকের লক্ষ্মী দেবী হচ্ছেন তার সহধর্মিণী, হ্যাঁ, যেখানে কৃষ্ণ বিষ্ণু রূপে আবির্ভূত হন। তারপর কি বলছে, বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি, বিম্ব প্রতিবিম্ব রূপ মহিষীর ততি। লক্ষ্মী দেবীরা হচ্ছেন শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ এবং মহিষীরা তার মূর্তির প্রতিবিম্ব। বুঝতে পারছেন? মূর্তি রাধারানীর অংশ প্রকাশ হচ্ছে লক্ষ্মী দেবীরা, এবং তার মূর্তির প্রতিবিম্ব হচ্ছে কারা? মহিষীরা। ঠিক আছে? লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। লক্ষ্মীগণ হচ্ছেন তার বৈভব বিলাসাংশ এবং মহিষীগণ হচ্ছেন তার বৈভব প্রকাশ। এই যে বৈভবের কথা বললাম না, বৃন্দাবনে সেটা নাই। শুধুমাত্র কোথায় আছে বলেন? বৈকুণ্ঠে এবং পুরায় দ্বারকায়। দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে লক্ষ্মী দেবীর সাথে গোপীদের তুলনা করে শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধের 47 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় গোপীদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন গোপীরা ভগবানের দুই বাহুতে আলিঙ্গিতা হয়েছিলেন। লক্ষ্মী দেবী বা চিন্ময় জগতের অন্যান্য স্ত্রীগণকেও এই অপ্রাকৃত অনুগ্রহ কখনো প্রদান করা হয়নি। এমনকি পদ্ম সদৃশ্য দেহ সৌরভ এবং কান্তি বিশিষ্ট স্বর্গের অপ্সরাগণও এমন ঘটনা কখনো কল্পনা করেনি। তার মানে গোপীদেরকে কি সুযোগ দেওয়া হয়েছিল? তখন তারা রাসলীলা করেছিল, ভগবানের তাদেরকে আলিঙ্গন করেছিল, যেটা কখনো দ্বারকার মহিষীরা বা লক্ষ্মী দেবীগণ কি করে না, কল্পনাও করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে, গোপীদের পদাঙ্ক অনুসরণ না করে কেউ পরমেশ্বর ভগবানের প্রকৃত কৃপা লাভ করতে পারবে না। এমনকি লক্ষ্মী দেবীও বহু বছর কঠোর উপাসনা করেও, তপস্যা করেও গোপীদের মতো কৃপা লাভ করতে পারেনি। তো কেন এই গোপীদের স্থান সর্বোচ্চে? গোপীদের প্রেম এবং ভক্তি সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান নিজে গোপীদের কথা বলেছেন, যেটা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 46 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, এই সকল গোপীগণের মন সর্বদা আমাতে মগ্ন। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, শোনেন। গোপীগণের মন সর্বদা আমাতে মগ্ন, তাদের জীবন আমাতে চির উৎসর্গীকৃত। আমার জন্য তাদের এই জীবনে দৈহিক ঐহিক সকল সুখী তারা কি করেছে? পরিত্যাগ করেছে। আমি একমাত্র তাদের প্রিয়তম প্রিয় এবং নিঃসন্দেহে তাদের প্রাণ স্বরূপ। সুতরাং সকল অবস্থায় আমি তাদের ভরণ পোষণের ভার আমি নেই। হ্যাঁ, তো গোপীরা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য এতই আসক্ত ছিল, তাদের কাছে বাকি সবকিছুই কি ছিল? তুচ্ছ। তাদের জন্য কৃষ্ণ হলেন মুখ্য, সর্বোচ্চ, এবং বাকি সবকিছু ছিল গৌণ। তাই উদ্ধব গোপীদের পাদপদ্মের ধুলো মাথায় তুলে নিতে চেয়েছিলেন, কারণ উদ্ধবের কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবা করার কোনো বাধা ছিল না। জিনিসটা বোঝার চেষ্টা করেন, কেন গোপীরা সর্বশ্রেষ্ঠ। উদ্ধব যখন ভগবানের ভক্তি অনুশীলন করতে চাইছিলেন, উদ্ধব আর কি নিজের সাথে গোপীদের তুলনা করছে, তিনি ইচ্ছা করলেই, তিনি এক প্রাসাদিত ছিলেন, রাইট, ভাই তার, রাইট। তো উদ্ধব ইচ্ছা করলেই কিন্তু কৃষ্ণের সাথে গিয়ে দেখা করতে পারতো যখন ইচ্ছা, রাইট, যে এখন কৃষ্ণের একটু সেবা করব, ইচ্ছা করলে গিয়ে কৃষ্ণের সেবা করে আসতো। কিন্তু তাকে কি থামানোর কেউ ছিল না, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করারও কেউ ছিল না যে কেন, কিভাবে তুমি এখন কৃষ্ণের কাছে যেতে পারো। দ্বারকাতেও রানীদের কোনো বাধা ছিল না, কারণ ভগবান নিজেকে 16,108 রূপে বিস্তার করে প্রত্যেকটা রানীর সাথে ছিলেন। রানীরাও ইচ্ছা করলে কিন্তু ভগবানের সান্নিধ্য পেত।
হ্যাঁ, কিন্তু গোপীদের ক্ষেত্রে কি তাই ছিল? না, গোপীদের ক্ষেত্রে ছিল? ইচ্ছা করলে যেতে পারতো কৃষ্ণের কাছে? না, বাধা ছিল। বাধা ছিল। গোপীদের কাছে কৃষ্ণের সাথে দেখা করার ছিল অসংখ্য বাধা। কি কি বাধা ছিল? সমাজের বাধা, ফ্যামিলির বাধা, পরিবারের right? বাধা। হুম। তাই তাদের প্রতিদিন কৃষ্ণের সাথে দেখা করা সেরকম কি সহজ ছিল না। কিন্তু তারা কি থেমে থাকতো? না, তারা থেমে থাকতো। এইটাই হচ্ছে বৈশিষ্ট্যটা। তারা সমস্ত বাধার মধ্যে দিয়েও তাদের টার্গেট কি ছিল? কৃষ্ণের কাছে যাব। বের করতো, সুযোগ বের করেই তারা কৃষ্ণের কাছে যেত। তা এখান থেকে আমাদের কি শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে? কি শিক্ষা? যত বাধাই আসুক আমাদের ভক্তি অনুশীলনে, হ্যাঁ, আমাদের টার্গেট ওইটাই থাকবে যে বাধা থাকুক, তারপর আমি কি করব? কৃষ্ণ বলতে কৃষ্ণ যদি আমাকে গ্রহণ নাও করে, তারপর আমি কৃষ্ণের কাছে যাব। আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমা, কি লাস্টের ভার্সটা 66 আশ্লিষ্য বা, বলেন, শিষ্য পদার্থ নষ্টমা মদর্শনাম ন হতার্থ করতবা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্থ শৈব না পর। তুমি যদি আমাকে দেখা নাও দাও, আমাকে ত্যাগ করো, তাও আমার কিছু করার নেই। তুমি আমার হচ্ছে কি প্রাণনাথ। হ্যাঁ, তো তাই যে ভক্তিমূলক সেবা অত্যন্ত কষ্টের মধ্যেও করা হয়, সেখানে যেখানে ভক্তিমূলক কাজের অত্যন্ত সীমাবদ্ধ থাকে, এমনকি এমন পরিস্থিতিতেও ভক্তিমূলক সেবা মানে করা খুব কঠিন হয়ে যায়, ওই যে বাধার মধ্যে দিয়ে যদি অল্প একটু ভক্তি করা হয়, সেটাকে ভগবান মনে করে কি অত্যন্ত উচ্চ মানের ভক্তি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাধার বাধা না থাকাকালীন যে ভক্তিগুলো করা হয়, তার সাথে যদি তুলনা করা হয়, অন্য অত্যন্ত বাধার মধ্যে দিয়ে অল্প একটু সেবা করেছি প্রাণ দিয়ে, মন দিয়ে, সেটাকে কি বলা হয়? উচ্চ মানের ভক্তি। হ্যাঁ, যখন সবকিছু অনুকূল থাকে তখন ভক্তিমূলক কাজ করা খুবই সহজ, কিন্তু পরিস্থিতি যখন কঠিন হয় তা কি সহজ হয়? হয় না। গোপীরা তাদের সামাজিক রীতিনীতি, পারিবারিক জীবনের বন্ধন, সমস্ত বাধাকে অতিক্রম করেছে কেবলমাত্র কৃষ্ণকে পাওয়ার জন্য। সুতরাং এই যে ব্রহ্মাজিও বলেছেন যে 60,000 বছর তপস্যা করেছিলেন বোঝার জন্য যে কিভাবে এই গোপীরা এত বাধার মুখে থেকেও কৃষ্ণের প্রতি তাদের এত ভক্তি ছিল। এবং দ্বারকার রানীরাও এত মহিমান্বিত হন না, কারণ তাদের কাছে তাদের স্বামী সব সময় থাকে, কিন্তু গোপীরা ইচ্ছা করলেই যেতে পারতো না। তাই রানীরা, রাধারানী এবং অন্যান্য গোপীদের দিকে তাকিয়ে মাথা নত করে থাকতো, কারণ তারা গোপীদের মতো প্রথা এবং সমাজের শৃঙ্খল ভাঙতে পারেনি। যেমন ধরেন, উদাহরণ হিসাবে যদি বলা হয়, রুক্মণী দেবী। রুক্মণী দেবীর ঘটনাটা আমরা কি জানি? রুক্মণী দেবী, তার ভাই, তার বিবাহ কার সাথে করেছিল, ঠিক করেছিল? শিশুপাল। শিশুপালের সাথে। কিন্তু তিনি মনে প্রাণে ভগবান শ্রীকৃষ্ণকে কি পতিরূপে বরণ করেছিলেন। হ্যাঁ, তিনি কৃষ্ণের জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু তিনি কি বাড়ি থেকে বের হতে পেরেছিলেন যে আমি কৃষ্ণের কাছে চলে যাব? পেরেছিলেন? কেন পারেননি? কেন পারেননি? পরিবারের বাধা, পরিবারের বাধা, সমাজের লোকজন কি করবে। হ্যাঁ, এজন্য তিনি বের হয়ে যেতে পারেননি, বরঞ্চ তিনি কি করেছেন? কৃষ্ণকে তার কাছে নিয়ে এসেছেন, কৃষ্ণের অপেক্ষায় ছিলেন। কৃষ্ণ যেতে হয়েছিল রুক্মণী দেবীর কাছে তাকে উদ্ধার করার জন্য, রাইট? কিন্তু এর উল্টাটা হয় গোপীদের জন্য, রাইট? গোপীরা কি করে? সমস্ত সমাজের সমস্ত বাধা বিপত্তি থেকেও তারা ঘর থেকে বেরিয়ে কৃষ্ণের কাছে চলে আসে। বুঝতে পারছেন পার্থক্যটা? রুক্মিণী দেবী বেরোতে পারেননি, কৃষ্ণকে তার কাছে যেতে হয়েছিল। আর গোপিকারা কি করেছিল? সমস্ত বাধা অতিক্রম করে কৃষ্ণের কাছে তারা গিয়েছিল।
তার মানে গোপিকারা শ্রেষ্ঠ, হুম, রাইট? হুম, এর জন্য গোপীদের বলা হয় সর্বশ্রেষ্ঠ। জাগতিক জ্ঞানের দ্বারা মোহিত হয়ে অনেকে শ্রীকৃষ্ণের সাথে এই গোপীদের যে সম্পর্ক, এটাকে ভ্রান্ত ভাবে প্রচার করে, রাইট? কামের কামের ব্যাখ্যা দিয়ে তারা এরকম প্রচার করে। তাই কারণ তারা কেন বলে না আহ, কৃষ্ণের সমস্ত লীলার মধ্য থেকে তারা রাসলীলাই তাদের কাছে পছন্দ, হুম, হয় না? সমাজে এরকম এরকম। রাসলীলা, কৃষ্ণ সম্বন্ধে মুভি বানাবো, সিনেমা বানাবো, রাসলীলা থাকতেই হবে। হ্যাঁ, কারণ তারা গোপীদের সাথে কৃষ্ণের যে সম্পর্ক, সেটাকে কি বুঝতে পারে না। কারণ কেন বুঝতে পারে না? কারণ তারা কৃষ্ণ তত্ত্বই জানে না, কৃষ্ণ তত্ত্বেই জানে না। কারণ তাই এই জন্য সেই ভ্রান্ত ধারণাকে মানে কেটে দেওয়ার জন্য, সেই ভ্রান্ত ধারণাকে ভুল প্রমাণিত করার জন্য পরবর্তী শ্লোকটা বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে যে কৃষ্ণের স্বরূপ, গোপীরা হলেন কৃষ্ণের স্বরূপ শক্তির প্রকাশ, তারা হলেন তার ব্যক্তিগত বিস্তার। কি বলা হচ্ছে এই শ্লোকে? স্বয়ং রূপ কৃষ্ণের কায় বুঝ তার সম, ভক্ত সহিতে হয় তাহার আবরণ। মানে কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা হচ্ছেন তার ভক্ত, যারা তার থেকে অভিন্ন। ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকেন। শ্লোকে কি বলা হচ্ছে? স্বয়ং রূপ কৃষ্ণের কায়বুহ্য। কায়বুহ মানে কি? স্বয়ং রূপ মানে কি? নিজেরই রূপ, হুম, রাইট? কৃষ্ণের কায়বুহ মানে কি? কৃষ্ণের নিজেরই রূপ, হুম, রাইট? যেখানে যদিও গোপীদেরকে কৃষ্ণ থেকে ভিন্ন বলে মনে হয়, হ্যাঁ, এই এই ব্যাখ্যাটা আর একটু বুঝতে হবে। যদিও গোপীদেরকে কৃষ্ণ থেকে ভিন্ন বলে মনে হয়, তখন কি মনে হয়? যে তারা পরকীয়া সম্পর্কে নিয়োজিত, রাইট? কারণ গোপীরা তার থেকে আলাদা। বুঝতে পারছেন পরকীয়া কেন বলা হয়? আলাদা আলাদা চিন্তা আলাদা, করে থাকে। তাদের আলাদা সংসার আছে, তাই তারা কৃষ্ণের সাথে যখন দেখা হয় তাদেরকে বলা হয় কি? পরকীয়া। পরকীয়া। কিন্তু গোপীরা হচ্ছেন কৃষ্ণের স্বরূপ শক্তির প্রকাশ, স্বয়ং রূপ বলা হচ্ছে না এখানে? হুম, মানে নিজের রূপের প্রকাশ, নিজের রূপের প্রকাশ, অর্থাৎ কৃষ্ণের এবং গোপীদের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই, পার্থক্য নাই। হ্যাঁ, বলছে এখানে স্বয়ং রূপ কৃষ্ণের কায়বুহ। স্বয়ং রূপ শক্তিকে শ্রীকৃষ্ণের, স্বয়ং রূপ শক্তিকে শ্রীকৃষ্ণের রাধারানী রাধা রানী। স্বয়ং রূপ শক্তি হচ্ছে রাধা রানী, এবং গোপীরা হচ্ছে কি রাধা রানীর অংশ। অংশ, প্রকাশ। হ্যাঁ, তার মানে যদি রাধারানী কৃষ্ণের স্বরূপ শক্তি হয় এবং গোপীরা যদি রাধারানীর অংশ প্রকাশ হয়, তাহলে রাধারানী এবং কৃষ্ণের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, গোপীদের সাথে কৃষ্ণের কোনো পার্থক্য আছে? না, রাইট? রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধারানীর প্রকাশটা কেন হলো? কারণ ভগবান লীলা রস আস্বাদন করতে চেয়েছিল, তখন সে তার থেকে, তার বাঁ দিক থেকে রাধারানীর প্রকাশ হলো। হ্যাঁ, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন, কিন্তু তারা দুইটি পৃথক দেহ ধারণ করেছেন। এভাবেই তারা পরস্পরের প্রেম রস আস্বাদন করেন। তো ব্রজগোপীরা রাধারানীর ব্যক্তিগত সহযোগীরা হলেন তার দেহে, কার দেহে? শ্রীকৃষ্ণের দেহে অংশ। সম্প্রসারণ। তার ব্যক্তিগত রূপ এবং অপ্রাকৃত স্বভাবের প্রসারণ হিসাবে শ্রীমতী রাধারানীর নির্দেশনায় তারা শ্রীকৃষ্ণের মাধুর্য লীলাতে প্রবেশ করেন। কারা? গোপীর। গোপীরা। তাই গোপীদের সাথে শ্রীকৃষ্ণের মিলন যেটা, সেটা কোনো কামের প্রকাশ না। হ্যাঁ, এটা তারা তো এমনিতেই শ্রীকৃষ্ণের, মানে কৃষ্ণ এবং গোপীদের মধ্যে তাদের কোনো পার্থক্য নেই। তো এই জিনিসটা বুঝতে গেলে কি বুঝতে হবে? কৃষ্ণ তত্ত্ব। তখন আর এই যে লীলা, এই লীলাটাকে কামের মধ্যে ফেলা যাবে না।
কেউ তখন আর কাম বলবে না যেটা কামের মিলন, রাইট? কারণ গোপী এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন তারা রাসলীলাতে যায়, তারা কি শ্রীকৃষ্ণের যে স্বরূপ প্রকাশ, শ্রীমতী রাধারানীর হুম, কারণ শ্রীমতী রাধারানীর প্রকাশ হয়েছে কেন? শ্রীকৃষ্ণকে লীলা আস্বাদন করার জন্য, রাইট? তাদের মাধুর্য এবং সেই মাধুর্য লীলা সম্পন্ন করার জন্য শ্রীমতী রাধারানী নিজেকে বিভিন্ন গোপী রূপে প্রকাশ করেছেন। বোঝা গেছে? এই যে জিনিসটা, এটা হচ্ছে খুব গোপন একটা আন্ডারস্ট্যান্ডিং, জন্য সবাই বুঝতে পারে না, না বুঝে সেটাকে ভুল ব্যাখ্যা দেয়, রাইট? তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই হচ্ছে আমরা ভগবানের বিভিন্ন শক্তি সম্বন্ধে জানলাম। হ্যাঁ, তারপর পরবর্তী ক্লাসে আমরা বাকি জিনিসগুলো পড়বো। এই হচ্ছে ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ। কি কি ভগবানের তিনটা শক্তি? আজকে ক্লাসে আমরা জানলাম ভগবানের তিনটা শক্তি কি কি। শক্তি হরে কৃষ্ণ হ্যাঁ, মাতাজি বলবো বলেন। বলি লক্ষ্মী শক্তি, গোপী শক্তি, আর মহিষী শক্তিগণ। লক্ষ্মীগণ, মহিষীগণ মহিষীগণ, আর হচ্ছে গোপীগণ। হ্যাঁ, এদের মধ্যে কারা শ্রেষ্ঠ? গোপিকা। গোপী। গোপিকাগণ। এবং আমরা সেই ব্যাখ্যা আজকে এই ক্লাসে আলোচনা করলাম, কেন গোপীরা শ্রেষ্ঠ। বোঝা গেছে? তো আজকে এই পর্যন্ত রাখছি। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? বোঝা গেছে সবকিছু? হ্যাঁ, ও, তো ঠিক আমি আছে একটা তাহলে। জিজ্ঞাসা করছি, 10, 46, 4 একটা বলেছেন, আরেকটা বলেছেন 10 কত নাম্বার, বুঝতে পারিনি সেটা। ও, ওই যে শ্রীমদ্ ভাগবতমের হ্যাঁ 10, হ্যাঁ 47, 60, 10, 10। 47, 60। আচ্ছা আচ্ছা, এইটা দুটোই এই শক্তির ব্যাপারে। হ্যাঁ, রাসলীলা যে গোপীদের কথা বলা হয়েছে। আচ্ছা হরে কৃষ্ণ প্রশ্ন মাতাজি, আছে? কত স্কন্ধ? হ্যাঁ, দশম কত? স্কন্ধের 47 নম্বর অধ্যায়ের 60 নম্বর শ্লোক, 60। আর আরেকটা হচ্ছে দশম অধ্যায়ের 46 নম্বর অধ্যায়ের, সরি, দশম স্কন্ধের 46 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোক। আচ্ছা, এই যে আপনি এই যে শক্তিগুলো পড়লেন, এখানে তো চৈতন্য চরিতামৃতে তো শুধু ওইটা তো ওরকম ভাবে যেমন ভাগবত গীতায় বা অন্যান্য জায়গায় যেমন মেনশন করে না যে আহ, কোথায় বর্ণনা আছে, কিন্তু এই যে আপনি যেগুলো পড়লেন সেগুলো এখানে মেনশন করেনি কেন? কোন জিনিসগুলো মাতাজি? এই যে শক্তির ব্যাপারে, তারপরে স্বয়ং রূপ, সাংস প্রকাশ, স্বরূপ প্রকাশ, এই যে এগুলো যে হয়েছে, মানে ভক্ত আর পরিকর পার্শ্বদ, এগুলো যে আপনি বিস্তারিতভাবে পড়লেন, সেগুলো ওরা এখানে মেনশন করেনি, কিভাবে পেলেন সেটা, সেটা আমি জানতে চাইছি। ও, সেটা আমি সার্চ করে জেনেছি কোথায় এর ব্যাখ্যাগুলো আছে, মানে বিভিন্ন ক্লাস কিভাবে থেকে করেন, নিয়েছি। যে শক্তি হিসাবে? হ্যাঁ, এরকম আমি আচ্ছা বিভিন্ন, শুধু যে সার্চ করলে আসে তা না, বিভিন্ন ক্লাসে তারা কিভাবে ব্যাখ্যা করেছে সেখান থেকে আমি বুঝেছি। তারা ওই এইগুলো ইনফর্ম করে, রেফারেন্স হিসাবে ইনফর্ম হ্যাঁ, করে। হ্যাঁ, আচ্ছা কোনো কিছু ব্যাখ্যা আপনাকে দিতে হলে তো শাস্ত্রের রেফারেন্স দিতে হবে, নাহলে তো মন গড়া বললে হবে না, রাইট? সেটাই তো, সেটা কিভাবে জানছেন সেটাই আমি সেটা ওই যে জানতে চাই। ক্লাস থেকে যারা বড় বড় ভক্ত, শুদ্ধ ভক্ত যারা ক্লাসে মহারাজরা কিভাবে ব্যাখ্যা দেন সেখান থেকে জানার পর আমি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা আচ্ছা। আর এই যে এই জায়গাটার এই কায় বুঝ্য, এই কায় বুঝ্য কথাটার মানে কি? কায় মানে তো কায় দেহ। মানে শরীর, কায় মানে শরীর না, হ্যাঁ, কায় দেহ, মনোবাক্য হ্যাঁ বলে না, কায় মানে হ্যাঁ। শরীর, শরীরেরই অংশ, স্বরূপ। বুঝ্য, আচ্ছা। হুম, বুঝ্য মানে চক্রের মতো না? না, ওর বুঝছো তো, ওটার বানানো অন্যরকম। কায় বুহ মানে হচ্ছে শরীরের একটা রূপ, বুঝছো আচ্ছা। বানানটা অন্যরকম, আরেকটা ও, হয় জফলা। হয় যা ফলা, হয় যা ফলা, হ্যাঁ, বুহ হ্যাঁ। এটা। আচ্ছা, এটা শরীর, আচ্ছা, হুম। শরীরের মধ্যে, আচ্ছা।
আচ্ছা, ঠিক আছে, মানে তাহলে ভালো বাংলাও থাকবেন। অনেক অনেক কঠিন হ্যাঁ, সাহিত্য অবশ্যই কঠিন, অবশ্যই। হ্যাঁ। হরে কৃষ্ণ। থ্যাংক বাঞ্ছা ইউ। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, কি শ্রী জয়, প্রভুপাদ কি কি জয়, জয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ মাতাজি।